হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা একটি হ্যাপি ফ্যামিলিকে দেখতে পাই, আর পরিবারের সব সদস্যই অনেক খুশি ছিল। তাদের মধ্যে আমাদের মেল লিড রয়েছে, ওর নাম গান। গানের মন অনেক ভালো, আর ও সবসময় একটি জিনিস চেয়েছে, তা হলো ও পুলিশ হবে। এর জন্য গান নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে, ও ফাইটিংও শেখে। তখন আমরা গানের অনেক ভালো বন্ধু সানকে দেখতে পাই। সান গানকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, এমনকি সান আর গান দুজনেই একে অপরের জন্য সবকিছু করতে পারে। একদিকে সান গানের বন্ধু, আর অন্যদিকে সান গানের দুলাভাই, কারণ সানের বোন আঞ্চানার সাথে গান রিলেশনে চলেছে। আঞ্চানাও গানকে অনেক ভালোবাসে, আর সবসময় তারা একসাথে থাকার প্রতিজ্ঞা করে। কিন্তু গানের বাবা চায় না গান সানের সাথে চলুক, কারণ সানের বাবা অনেক বড় স্মাগলার। সে প্রায় সময়ই ড্রাগ বিক্রি করে আর বিভিন্ন বেআইনি কাজে লিপ্ত থাকে। কিন্তু গান তার বাবার কথা শোনে না, কারণ গান সানের বাবাকে বিশ্বাস না করলেও সানকে অনেক বিশ্বাস করে, আর আঞ্চানাকেও। কিন্তু বাবা গানকে যত তাড়াতাড়ি সম্ভব সান আর আঞ্চানার থেকে দূরে সরতে বলে, কারণ সানের বাবা খারাপ লোক, আর এই লোকের জন্যই তাদের সমস্যায় পড়তে হতে পারে। আর তোমার বিয়ে আমি দোকমায়ের সাথে দেব, ও খুবই ভালো মেয়ে, ও আমাদের পরিবারের যোগ্য। কিন্তু আঞ্চানা ক্রিমিনালের মেয়ে, একে আমি মেনে নেব না। যা শুনে গান চিন্তায় পড়ে যায়, কারণ ও বিয়ে করলে আঞ্চানাকেই করবে। যাই হোক, গানের ইচ্ছেতে ও সত্যি পুলিশ অফিসার হয়, আর একজন স্মাগলারকে ধরতে যায়। কিন্তু সেটা ছিল সানের বাবা। গান তাকে দেখে হতবাক হয়ে যায়, আর খুবই ভালোভাবে বলে, আপনি স্যারেন্ডার করে দিন, বন্দুক ফেলে দিন। কিন্তু বাবা ওর কথা শোনে না। সে গানের সব সহকর্মীদের গুলি করে মেরে ফেলে। গান বেঁচে যায়, কারণ ও ফাইটিং শিখেছে। কিন্তু বাবা এবার গানকেও শুট করতে চায়, তাই বাধ্য হয়ে গান সানের বাবাকে গুলি করে দেয়। আর তখনই সান সেখানে চলে আসে। সান দেখতে পায় গানই ওর বাবাকে মেরেছে। এর জন্য সান গানের উপরে অনেক রেগে যায়। যাকে ও নিজের ভাইয়ের মতো ভালোবাসতো, সে ওর বাবাকে গুলি করেছে। তাই এবার সান গানের শত্রুতে পরিণত হয়, আর তাদের এতদিনে বন্ধুত্ব এখন শত্রুতাতে পরিণত হয়। গান আঞ্চানার কাছে আসে, কিন্তু আঞ্চানাও গানকে ভুল বোঝে, কারণ যতই হোক গান ওর বাবাকে মেরেছে। কিন্তু আঞ্চানা গানের সাথে সম্পর্কটা চোখে বুকে নেয়, যার জন্য গান প্রচুর রকমের ভেঙে পড়ে। গানের বাবা কোনোভাবে সানকে গানের থেকে দূরে করতে চায়, তাই সে পুলিশ স্টেশনে গিয়ে বলে সানও ইল্লিগ্যাল কাজ করছে। এর জন্য পুলিশ সানকে ধরে নিয়ে যায়, আর প্রচুর পরিমাণে টর্চার করে, যেন সান স্বীকার করে যে সে এইসব কাজ করছে। কিন্তু সান কোনো ইল্লিগ্যাল কাজ করেনি, তাই ও বরাবর না করতে থাকে। গানের বাবা পুলিশকে বলে সানের বাবা ক্রিমিনাল ছিল, আর সানও ওই পথেরই পথিক। ও নিশ্চয় ওর বাবারই বিজনেস চালাচ্ছে, কারণ রক্ত কথা বলে। এসব কথা শুনে সান গানের বাবার প্রতিও অনেক রেগে যায়, এমনকি গানের পুরো পরিবারের প্রতি, কারণ ওর মনে হচ্ছিল গানের পরিবার ষড়যন্ত্র করে সানের বাবাকে মেরেছে। তাই এবার সান পাল্টে যায়। ও ওর বাবার বিজনেসকে একদমই সাপোর্ট করতো না, কিন্তু এখন ও ওর বাবার বিজনেসকেই চালাবে, আর এমন উঁচুতে উঠবে যেন গানের পরিবারকে খুবই ছোট দেখা যায়। আঞ্চানা ওর ভাইকে ইল্লিগাল কাজ করতে না করে, কিন্তু সান শোনে না। ও বিজনেসে জয়েন করে, আর শুরু করে দেয় নিজের প্রতিশোধ নেওয়া। প্রথমে ও গানের থেকে প্রতিশোধ নিতে একটি মার্ডার করে, আর তার দোষ দেয় গানের উপরে, যার জন্য গানের 6 বছরের জেল হয়, আর ওর চাকরিটা চলে যায়। গান যখন জেলে ছিল, তখন সান ওর পরিবারকে শেষ করে, আর সকল প্রপার্টি কেড়ে নেয়। কিন্তু এতেও সানের শান্তি হয় না। ও গানের পুরো পরিবারের মেয়েদের নিজের চাকর বানায়, আর গানের সাথে দোকমায়ের বিয়ে ঠিক ছিল, তাই সান দোকমায়ের উপর কুনজর দেয়, আর নিজের রক্ষিতা বানিয়ে রাখে। এমনকি প্রতিদিন তার উপরে টর্চার চালিয়ে যায়। দোকমায়ের কোনো দোষ না থাকলেও তাকে এসব সহ্য করতে হয়। সান ওর বাবার বিজনেসকে আরো বড় এবং ভয়ঙ্কর করে তোলে, যেখানে সবাই সানকে ভয় করত, আর ওকে মাফিয়া বসের মতো সবাই হুজুর হুজুর করত। 6 বছর পর গান দেশে ফিরে আসে, কিন্তু গ্রামের সবাই ওকে দেখে ভয় পাচ্ছিল আর পালাচ্ছিল। গান কিছুই বুঝতে পারে না। ও এক আঙ্কেলের দোকানে গেলে সেও গানকে চলে যেতে বলে। গান জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কেউ তাকে কিছু বলে না, আর চলে যেতে বলে, কারণ গান যদি কারোর সাথে ভালো করে কথা বলে, তার মানে সান তাকেও মেরে ফেলবে, কারণ গানের বন্ধু সানের শত্রু। তখন সানের লোকেরা এসে গানকে ওই দোকান থেকে বের করে দেয়। গান হতবাক হয়ে যায়,
কিন্তু কিছু না বলেই ভেতরে চলে আসে। তখন গানের ছোটবেলার বন্ধু তাপু আসে। তাপু হলো ওই দোকানদার আঙ্কেলের মেয়ে। তাপু ওকে জড়িয়ে ধরে, কারণ তাপু ছোট থেকেই গানকে পছন্দ করে, কিন্তু গান তাপুকে পছন্দ করে না, বোনের মতোই দেখে। গান জিজ্ঞেস করে গ্রামের লোকেরা এমন কেন করছে, আমাকে দেখেই পালাচ্ছে, মনে হচ্ছে আমার সাথে কথা বললেই ওদের বিপদ হবে। তখন তাপু বলে এর কারণ সান। সান তোমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে, দোকমাইকে রক্ষিতা বানিয়েছে, তোমার বাবাকে মেরে ফেলেছে, আর সবাইকে নিজের চাকর বানিয়ে রেখেছে। যা শুনে গান পাথর হয়ে যায়, ওর পায়ের নিচে থেকে মাটি সরে যায়। তখন সেখানে সানের লোকেরা আসতে থাকে, তাই গান তাপুকে বলে তুমি চলে যাও, না হলে তাপুর বিপদ হতে পারে। সেখানে ওইসব লোক চলে আসে। তখন গান একাই ওদের সাথে ফাইট করে আর সবাইকে শায়েস্তা করে দেয়। এরপর সান যখন তার গুন্ডাদের দেখে তখন বুঝতে পারে ওদের সাথে গান ফাইট করেছে, কারণ গানের সাথে সান অনেকদিন ধরে ফাইটিং শিখেছে, তাই ও বুঝতে পারে এটা গান করেছে। সান গানকে যে করেই হোক খুঁজে আনতে বলে, কিন্তু কোথাও গানকে না পেয়ে ওরা ফিরে যায়। গান ওর বাবার কবরে আছে আর ক্ষমা চায়, কারণ ও এখানে থাকলে সবকিছু হতো না। অন্যদিকে এই গ্রামের একটি নতুন ছেলে আছে, ওর নাম রাং। রাং তাপুর বাবার দোকানে যায় আর প্রথম দেখাতেই তাপুর প্রতি ক্রাশ খেয়ে ফেলে, কিন্তু তাপু ওকে একদমই পাত্তা দেয় না। সানের লোকেরা আবারও গ্রামে নতুন লোক দেখে তার সাথেও ঝামেলা লাগায়, কিন্তু রাং ওদের সাথে সেই লেভেলের ফাইট করে আর বের করে দেয়। তাপুর বাবা টাস্কি খেয়ে যায়। এরপর রাং ধাক্কা খায় আনচানার গাড়ির সাথে। আনচানা বের হলে রাং ওকে 6-9 বোঝায় যে সামনে রাস্তা খারাপ, আমি তোমাদের আটকেছি। তাই আনচানা রাংকে গাড়িতে তোলে। তখন রাং ওর কাছে একটি চাকরি চায়, তাই আনচানা রাংকে নিজের ড্রাইভার বানিয়ে দেয় আর ওর ভাই মানে সানের গুন্ডারা যেখানে থাকে সেখানে পাঠায়। কিন্তু রাং কোন রুমে থাকবে এটাও কেউ বলছিল না, তাই রাং ওদের ইচ্ছে মতো শিক্ষা দিয়ে বোঝায় যে শালা আমি ঘাসে মুখ দিয়ে চলি না। তাই সবাই ওকে হুজুর হুজুর করতে থাকে। আমরা বুঝতে পারি রাং এখানে এমনি আসেনি, ওর নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। গানের বোন কং জানতে পারে গান ফিরে এসেছে, তাই ও তাপুকে জিজ্ঞেস করে এটা সত্যি কিনা। তখন তাপু ওকে কিছু বলে না, কারণ ওরা এমনিতে অনেক কষ্টে আছে, এখন যদি আরো ঝামেলায় জড়ায় তাহলে তো সর্বনাশ। এরপর গ্রামে আরো একজন লোক আসে ঔষধ বিক্রি করতে, ওর নাম ওন। ওন খুবই বাচাল আর ঘুরে ঘুরে ওষুধ বিক্রি করতে থাকে। তখন ওর দেখা হয় কং এর সাথে, যেখানে ও কং এর মন ভালো করতে চায় আর জিজ্ঞেস করে তুমি সানের বাড়িতে কেন থাকো। তখন কং এর কোনো উত্তর দেয় না, তাই ওন জোর করে না আর কিছু টাকা ধার চায়। কং তাকে দিয়েও দেয়। ওন কংকে পছন্দ করে ফেলে আর আমরা বুঝতে পারি ওন এই গ্রামে এসেছে রাঙ্গেরই মতো কোনো উদ্দেশ্য নিয়ে। সান আস্তে আস্তে দোকমাইকে ভালোবেসে ফেলে আর ও চায় দোকমাই সানকে ভালোবাসুক, কিন্তু দোকমাই চায় না সান তার কাছে আসুক, যাতে সান প্রচুর রেগে যায় আর ওর উপরে টর্চার করে। আবার ক্ষমা চেয়ে বলে আমাকে ভালোবাসো, আমি কোনোদিন তোমাকে টর্চার করব না। কিন্তু দোকমাই আজও গানকে ভালোবাসে আর ওর বিশ্বাস গান আসবে তাকে বাঁচাবে। তখনই সেখানে গান চলে আসে, যাতে দোকমাই অনেক খুশি হয়ে যায়। গানের সানের প্রতি অনেক ঘৃণা তৈরি হয়েছে আর এতদিন পর ওদের দেখা হয়েছে, তারা একে অপরের উপর হামলা করে দেয়। এক পর্যায়ে সান গানের গায়ে গুলি করে, তা গানের গা ঘেঁষে চলে যায়। গান পালায়। তখন সান তার লোকেদের এই বাড়িটা খুঁজতে বলে, কারণ গান বাড়িতেই লুকিয়েছে। গান লুকানোর জায়গা হিসেবে আসে আনচানার রুমে আর বোঝায় যে তুমি এতদিন ধরে ভুল জেনে এসেছো, আমি তোমার বাবাকে মারতে চাইনি, এটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আনচানা ওর কোনো কথাই শোনে না। গান বলে যদি তুমি আমাকে ঘৃণাই করো তাহলে আমাকে এখনই মেরে ফেলো, কিন্তু এটা আনচানা পারে না, কারণ ও গানকে ভালোবাসে। আনচানা বলে এখনই চলে যাও, না হলে আমার ভাই জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। এর জন্য গান পালাতে থাকে, কিন্তু সানের লোকেরা ওকে ধরেই ফেলে আর প্রচুর মেরে আগুনের চারিপাশে রাখে। এসব রাং দেখে আর অবাক করার মতো ও সানকে গুলি করতে চায়, কিন্তু গানের পরিবার সেখানে আসে আর গানের এই অবস্থা দেখে কং সানকে বলে আমার ভাইকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব, আমি তোমার রক্ষিতাও হতে রাজি। এতে সান বলে তুমি তো আমার রক্ষিতা হবেই, কিন্তু তোমার ভাইকেও মরতে হবে। তখন সেখানে আনচানা আসে আর বলে এসব কি, তুমি গানের সাথে এমন কেন করছো, যদি ওকে মারতে চাও তাহলে একেবারে মেরে ফেলো।
সান এই কথা শুনে গানকে একটি ঘরে নিয়ে আসে আর বন্দি করে দেয়। যত তাড়াতাড়ি সম্ভব ও গানকে পুড়িয়ে মারবে। ওন সানের উপর নজর রাখছিল আর বুঝতে পারে গানের বিপদ, তাই ও পুলিশকে ফোন করে সব বলে দেয়। গান সানকে বোঝায়, তুমি ভুল বুঝছো, আমি তোমার বাবাকে ইচ্ছে করে মারিনি, আর তোমার কোনো ক্ষতি আমি করতে পারি না, তুমি আমার বন্ধু। এসব কথা শুনেও সান গানকে পুড়িয়ে ফেলতে চায়। তখন একটি গুন্ডা বলে এখানে পুলিশ এসেছে, কারণ ওন পুলিশকে ফোন করেছিল। সান পুলিশের কাছে যায়, তখন পুলিশ বলে আমি জানতে পারলাম এখানে কাউকে পোড়ানো হচ্ছে। সান অস্বীকার করে, এমনকি পুলিশকে টাকার লোভও দেখায়, কিন্তু পুলিশ রাজি হয় না আর বলে একদিন ও সানের মুখোশ খুলে ফেলবে। এই পুলিশটার নাম হলো প্যাচ। সান পুলিশের কাছে এই সুযোগে আনচানা গানকে মুক্ত করে দেয় আর গ্রাম থেকে চলে যেতে বলে, কিন্তু গান রাজি হয় না, ও পালাতে থাকে। তখন সানের লোকেরা আবারও ওর পেছনে পড়ে। এতে রাং গানের হেল্প করে। গান জিজ্ঞেস করে তুমি কে আর আমার সাহায্য কেন করছো? এর কোনো উত্তরই রাং দেয় না। গান কোনোভাবে বাড়ি আসে, যেখানে একটি আঙ্কেল ওর খেয়াল রাখছিল। সে গানকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে, কিন্তু গান রাজি হয় না। সানের গুন্ডারা আবারও রাংকে বুলি করে, তাই রাং এবারও তাদের শিক্ষা দেয়। কিন্তু ওকে মারামারি করতে দেখে সান বলে, কে রে তুই, কোত্থেকে এসেছিস আর হিরোগিরি করছিস? এতে রাং বলে, আমি ফাইটিং জানি, তাই তোমার হিংসে হচ্ছে। রাং পণ্ডিতি করে সানকেই চ্যালেঞ্জ করে দেয় ফাইটের জন্য, কিন্তু দেখা যায় সান খুবই স্কিল্ড। ও রাংকে বেগুন ভর্তা বানিয়ে দেয় আর বেগুনের জুস বানিয়ে ফেলবে, তখনই আনচানা বাধা দেয়, কারণ ও রাংকে নিজের ড্রাইভার বানিয়েছে আর এখানে থাকতে দিয়েছে। এসব শুনে সান আর রাংকে কিছু বলে না, কিন্তু রাঙের এত ভালো ফাইটিং স্কিল দেখে সান ঠিক করে ও রাংকে তার দলে নেবে। কিন্তু গুন্ডা বলে, ও যে শয়তানের শয়তান, ও কি রাজি হবে নাকি? সান বলে, ও রাজি হবে না, ও নানা হবে, ওকে ড্রাগ দিবি, তাহলে আর না বলতে পারবেই না। তাই কথা মতো গুন্ডারা রাংকে ড্রাগ দেয় আর ড্রাগের জন্য রাং পাগল হয়ে যায়। ওর এমন কেন লাগছে তাও বুঝতে পারছে না। তখন সেখানে তাপু আসে কিছু জিনিস দিতে। এই সুযোগে রাং ওর গাড়িতে উঠে পড়ে, কিন্তু ড্রাগের জন্য রাঙের অবস্থা অনেক খারাপ ছিল, তাই সে অজ্ঞান হয়ে যায়। সান জানতে পারে ওর অস্ত্র পাচারের জন্য বর্ডারে আটকে গেছে, আর এতে ও অনেক রেগে বলে যে করেই হোক এই সমস্যার সমাধান করতে। গান আবারও আনচানার কাছে যায় আর বোঝাতে চায় যে তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু আনচানা গানকে ওর থেকে দূরে থাকতে বলে। গান বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি যাব না। এটা শুনে আনচানা আরো রেগে যায়। তখন গান বলে, সান আমার বন্ধু, আমি ওর খারাপ চাই না। ও খারাপ পথে চলে যাচ্ছে আর এমন কিছু প্ল্যান করছে যা বিপজ্জনক। আমার তোমার সাহায্য চাই। এসব শুনেও আনচানা কিছু না বলেই চলে যায়। ওন কং এর সাথে দেখা করতে আসে আর উল্টাপাল্টা পেঁচাল পারতে থাকে, তাই কং হাসে। এতে ওন বলে, তোমাকে হাসলে আরো সুন্দর দেখা যায়, এভাবে হাসি খুশি থাকো। এসব বলে ওন চলে যায়, কিন্তু আনচানার গানের কথা মনে পড়ে আর সন্দেহ হয় যে তার ভাই সত্যি কোনো ক্ষতিকর কাজ করছে নাকি। সান বুঝতে পারে আনচানা তাকে বাধা দিতে চায়, এজন্য সে ওকেই বলতে থাকে তোমাকে আমার দলে থাকতে হবে। আর ও নিজের বোনের সাথে এমন ব্যবহার করতে থাকে যা দেখে আমরা হতবাক হয়ে যাই। তখন দোকমাই ওকে বাঁচায়, কিন্তু ও উল্টো আনচানাকে জ্বালাতে থাকে যে গান তাকে নিয়ে যাবে আর আমরা সংসার করব। এসব শুনে আনচানা কষ্ট পায়। ড্রাগের জন্য পুরো রাত গাড়ির মধ্যেই রাং অজ্ঞান হয়ে পড়েছিল। সকালে তাপু রাংকে দেখতে পায় আর দেখে ও আহত, তাই তাপু ওকে ঘরে নিয়ে আসে আর মলম লাগিয়ে দেয়। কিন্তু হঠাৎ তাপুর বাবা মা চলে আসে, তাই তাপু রাংকে বলে পালাও পালাও। রাং সুযোগ বুঝে তাপুর রুমে ঢুকে যায় আর ঢুকতে না ঢুকতেই তাপুর সাথে ফ্লার্টিং শুরু করে দেয়। তাপুর আন্ডারওয়্যার্স বাইরে পড়ে থাকতে দেখে তা নিয়েও কথা বলে, যাতে তাপু অনেক লজ্জায় পড়ে যায়। আবার আরেক ঝামেলা, ওন থাকার কোনো জায়গা না পেয়ে তাপুর বাবা মাকে বলে তাদের বাড়িতে আশ্রয় দিতে, এর বদলে সে তাদের অনেক টাকা দেবে। আর টাকার কথা শুনে তারা রাজি হয়ে যায়, যাতে আমাদের ওনও থাকার একটি জায়গা পেয়ে যায়। যাই হোক, তাপু রাংকে কোনোভাবে এখান থেকে বিদায় করতে চায়, কিন্তু দেখা হয়ে যায় ওনের সাথে। ওন তাকে স্বাধীন খাপ বলে আর বলে আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো। যা শুনে তাপু শকড হয়ে যায়। সে কোনো মতে রাংকে পাঠিয়ে দেয় আর বাবা মাকে জিজ্ঞেস করে তোমরা একজন ছেলেকে এই বাড়িতে থাকতে দিয়েছো, আমি একজন মেয়ে, ভুলে গেছো নাকি? তখন সামনে দরজা দিয়ে রাং চলে আসে আর বলতে থাকে, কি আপনারা সমস্যায় পড়েছেন? সমস্যা নেই, আমি আপনাকে পাহারা দেব। যা শুনে তাপু বুঝতে পারে রাং তাকে লাইন মারছে।
তখন রাংকে নিতে সেখানে সানের গুন্ডারা চলে আসে, কারণ রাং তাপুর গাড়িতে বসে পালিয়ে এখানে এসেছে। তখন রাং ওই গুন্ডাদের সাথে ফাইট করে, কিন্তু পেরে ওঠে না, কারণ ওরা অনেকগুলো ছিল। তখন সেখানে গান আসে আর ফাইটে যোগ দেয়। ওর নিচে নেমে আসে আর একটি গুন্ডা ওনের গামছা খুলে দেয়, যাতে ওনের মাথায় রক্ত উঠে যায়। সেও সবাইকে মেরে ভূত করে দেয়। আর এরই মাঝে ওরা বুঝতে পারে ওদের তিনজনেরই শত্রু সান। আর শত্রু যেহেতু মিত্র, তাই ওরাও মিত্র হয়ে যায়। অর্থাৎ আমাদের 3 হিরো এক হলো। তখন রাং বলে সানকে শায়েস্তা করার একটি উপায় আছে। আমি শুনেছি ওর অস্ত্র দেশের বাইরে আটকে গেছে, এতে যদি আমরা কেস ঠুকি। গান বলে না, এতে তুমি বিপদে পড়বে। তখন আমাদের ওন বলে, আরে ভাইয়েরা শোনো, আমার শয়তানের মাথায় একটি তুফানি আইডিয়া এসেছে। তো প্ল্যান মতো ওন পুলিশকে বলে দেয় যে অস্ত্র পাচার চলছে, তাই পুলিশ ফোর্স টিম পাঠায়। কিন্তু গুন্ডারা পুলিশের ওপরে আক্রমণ করে। আর তখন ময়দানে নামে এই 3 মাথা। ওরা মিলে পুরো গাড়িটাকে কবজা করে নেয় আর পুলিশ প্যাচকে দিয়ে দেয়। প্যাচ জিজ্ঞেস করে, কিন্তু তোমরা আমাকে সাহায্য করছো কেন? এতে ওরা বলে তারা স্বদেশ প্রেমী। কিন্তু সান জানতে পারে তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে 3 জন লোক। তাই রাং যখন ব্যাগ নিয়ে ভাগছিল তখন সান তাকে আটকায়, কারণ ওর সন্দেহ এসবের পেছনে রাং আছে। রাং অস্বীকার করে, কিন্তু সান ওকে ধোলাই দেয়, যার জন্য আঞ্চানা বলে, তুমি আমার লোককে মারতে পারো না। এতে সান চুপ হয়ে বলে, ঠিক আছে, তোকে মাফ করলাম, কিন্তু আজ রাতে আমার ঘরে চা খেতে আসিস। রাং রাজি হয়। তাই আঞ্চানা বলে, তুমি যেও না, ও অনেক ভয়ঙ্কর, ও তোমাকে মারতেই ইনভাইট করেছে। কিন্তু রাং হলো ঘাড় তেরা, সে মরতে চায়। এরপর আঞ্চানা গানের সাথে দেখা করে, যেখানে গান তাকে আগের সকল কথা বলতে থাকে, যাতে আঞ্চানা বলে, আগের কোনো কথা বলো না। তো গান বলে, তোমার ভাই এখন দেশের বিরুদ্ধে চলে যাচ্ছে, তুমি ওকে আটকাও। আঞ্চানা বলে, তার প্রমাণ কি? গান কোনো প্রমাণ দিতে পারে না। তখন আঞ্চানা বলে, রাঙের অনেক বিপদ, আজ রাতে সান ওকে মেরে ফেলবে, যাতে গান খেপে যায় আর ওনের সাথে দেখা করে হেল্প চায়। ওন বলে, তুমি টেনশন করো না দোস্ত, আমি আছি। রাতে ওন বুঝতে পারে সানের লোকেরা ওকে চোখে চোখে রাখছে, তাই কোনো মতে ওন পালিয়ে যায়। সে সানের সিক্রেট রুম অবধি চলে আসে আর অনেক ইল্লিগ্যাল জিনিস দেখে টাসকি খায়, কারণ এসব জিনিস দিয়ে বোম বানানো হয়। এরপর সে আসে কং এর কাছে আর বলে দেয় যে আমি তোমাকে অনেক ভালোবাসি, যা শুনে কং খুশি হয়ে যায়, কারণ কংও ওনকে পছন্দ করে। রাং বাহাদুরি দেখিয়ে সানের বাড়িতে চলে আসে চা খেতে, কিন্তু সান প্রস্তুত ছিল আর শুরু হয়ে যায়। রাং অনেক ফাইট করে, কিন্তু এখানে সান ওর গুন্ডাদের পুরা গোষ্ঠী নিয়ে এসেছে। তাই রাং বলতে থাকে, আমি কি একটু বেশি বাহাদুরি দেখাইলাম? তখন চলে আসে গান, কিন্তু তবুও পেরে ওঠে না। তাই এন্ট্রি হয় ওনের, আর 3 জন মিলে ওদের হালুয়া টাইট করে চলে আসে। তাই সান প্রচুর খেপে যায় আর রাগ কমাতেও চলে আসে দোকমাইয়ের কাছে। দোকমাই সানকে দেখে ভয় পেয়ে যায়। সান ওকে ফেলে দেয় আর ইন্টিমেট হতে চায়, কিন্তু দোকমাই সানকে একদম পছন্দ করে না। ও সানকে দেখে কাঁদতে শুরু করে। তাই সানের খারাপ লাগে আর চলে আসে, কিন্তু ওদের হাল বেহাল ছিল। তাই তাপু ওদের খেয়াল রাখে। তাপু রাঙের কাছে গেলে রাং অনেক খুশি হয়, কিন্তু তাপু গানকে নিয়েই একটু বেশি ভাবে, যা রাং খেয়াল করে আর বুঝতে পারে তাপু গানকে পছন্দ করে। এই কথা গানকে বললে গান বলে, আমি ওকে নিজের বোনের মতো দেখি। রাং বলে, তাহলে এই কথা ক্লিয়ার করো, না হলেও তোমাকে সারা জীবন এভাবেই দেখে যাবে। এর জন্য গান তাপুকে বুঝিয়ে বলে যে ও তাকে বোনের মতো দেখে। তাপু হেসে বলে, তুমি ভুল বুঝেছো, আমিও তোমাকে নিজের ভাইয়ের মতোই দেখি। গান এতে খুশি হয়, কিন্তু মিথ্যে হাসি দেখালেও তাপুর মন টুকরো টুকরো হয়ে গেছে, আর এটা রাঙও খেয়াল করে। পরদিন সানের লোকেরা পুলিশ স্টেশনে হামলা করে আর যে সকল গুন্ডাদের ধরা হয়েছে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। এতে ঘুষ খাওয়া পুলিশরাও তাল দেয়, কিন্তু প্যাচ এসব দেখে অনেক রেগে যায় আর গুন্ডাদের খতম করতে গান আর ওন চলে আসে। কিন্তু ওদের কাছে বোম আছে, তাই গান আর ওনের হালুয়া টাইট হয়ে যায়। তখন সেখানে রাং আর আঞ্চানা চলে আসে আর ওদের বাঁচায়। আঞ্চানার খুব খারাপ লাগছিল গানের এ অবস্থা দেখে, কিন্তু ওদিকে সান খবর পেয়ে যায় ওর বোন গানকে হেল্প করেছে। গান জলদি বাড়ি যায় আর দেখে আঞ্চানা আগে থেকে উপস্থিত। ও বলে, আমি তো আজ বাড়ি থেকেই বের হইনি। কিন্তু সান বুঝে যায় ও মিথ্যে বলছে। সান বলে, আমি ছাড়া তোমার কেউ নেই, আর আমার পরিবার বলতে তুমি, তাই আমাদের একসাথে থাকতে হবে।
এদিকে তিন হিরো গসিপ করছিল যে সান যে ইল্লিগেল কাজ করছে তা হলো বোম বানায়, আর সান কতটা ভয়ানক হয়ে গেছে তা বুঝতে পেরে ওরা শিউরে ওঠে। পরের দিন আঞ্চানা 3 মাথার জন্য খাবার আনে, কিন্তু রাং আর ওন পালিয়ে যায় গান আর আঞ্চানাকে একা রেখে। তারা ভালো ভালো কথা বলছিল, কিন্তু তখন সান চলে আসে, কারণ ওর গুন্ডারা আঞ্চানার উপরে নজর রাখছিল। এটা বুঝতে পেরে আঞ্চানা গানকে নিয়ে পালিয়ে যায়। তখন সান ইচ্ছে করে গানের পরিবার সম্পর্কে বাজে বাজে কথা বলতে থাকে, যেন গান বেরিয়ে আসে। আর গান সত্যিই বেরিয়ে আসতে চায়, কিন্তু আঞ্চানা ওকে আটকায়। তবুও গান থামছিল না, তাই ও গানকে থামাতে এটাই করে দেয়। এদিকে সানের গুন্ডাদের থেকে বাঁচার জন্য ওন আর রাংও তার কেরামতি দেখায়, কিন্তু সান গান আর আঞ্চানাকে পেয়েই যায়। তখন আঞ্চানা গানকে বাঁচাতে ওর ভাইয়ের দিকে মাটিতে গুলি করে আর গানকে নিয়ে পালায়। গান বলে, তুমি এবার বিশ্বাস করলে তো তোমার ভাই পাল্টে গেছে। কিন্তু আঞ্চানা ওর ভাইয়ের বিরুদ্ধে যেতে চায় না। ওন আর রাং ফিরে আসে, কিন্তু তাপু শুধু গানের জন্য চিন্তা করছিল যাতে রাঙের মেজাজ গরম হয়, আর বলে, তুমি শুধু আরেকবার গানের নাম নাও, আমি কি করব তা বুঝতেও পারছো না। তখন তাপু বলে, আমি বলবো, তুমি কি করবে? যাতে রাং দেখিয়ে দেয় যে ও কি করতে পারে। এতে তাপু শকড হয়ে যায় আর ওকে মারতে থাকে। রাং হাসতে হাসতে বলে, ভুলবশত হয়ে গেছে। এদিকে সান আঞ্চানাকে জিজ্ঞেস করে, তুমি গানের সাহায্য করেছো কেন? যাতে ও অনেক কারণ বলে আর বুঝিয়ে বলে যে ও ওর ভাইয়ের পক্ষে। সান বলে, তুমি আর গানকে হেল্প করবে না, কিন্তু ভাই বোনের সাথে এমন বিহেভ করে কেন? যাই হোক, সান জানতে পারে গান তাপুর বাবার হোটেলে উঠেছিল, তাই ও পুরো হোটেল ভেঙে দেয় আর বাবাকেও মারে। তাপুর বাবার কোনো ক্ষতি আমাদের হিরোরা চায় না, তাই ওরা এখান থেকে চলে যেতে চায়। কিন্তু এবার তাপুর বাবাও বলে, তুমি এর একটা হেস্তনস্ত করো। অন্যদিকে আঞ্চানা হাসপাতালে আসে তার মায়ের বন্ধুর সাথে দেখা করতে, যেখানে আঞ্চানা জানতে পারে সান ওর আসল ভাই না। আসলে সানের বাবা আঞ্চানার পুরো পরিবারকে মেরে ফেলে আর ওর মাকে রক্ষিতা বানিয়ে রাখে। ওর মা আঞ্চানাকে বাঁচাতে এসব সহ্য করে, কিন্তু পালাতে চাইলে সানের বাবা মাকেও মেরে ফেলে আর আঞ্চানাকে মেয়ে হিসেবে রেখে দেয়, যাতে আমরা বুঝতে পারি সান ওর সাথে মিসবিহেভ কেন করে, কারণ ও তো ওর আসল বোনই নয়। সানের চোখ পড়ে কং এর উপর। এখন সে কংকেও নিজের রক্ষিতা বানাতে চায়। কং এর মা বারবার বলতে থাকে কংকে ছেড়ে দিতে, কিন্তু সান অমানুষ হয়ে গেছে। কং কোনো উপায় না পেয়ে কাঁদতে থাকে। তখনই গান সানের ওই রুমে আগুন লাগিয়ে দেয়। সেখানে বোমের অনেক জিনিস ছিল, তাই ব্লাস্ট করে, আর ব্লাস্টের শব্দ পেয়ে সান কংকে রেখেই দৌড় দেয়। তখন ওন আর রাং গানের পরিবারকে বাঁচাতে আসে, যেখানে আমাদের ওন বলেই দেয় যে, শাশুড়ি মা, আমি কংকে পছন্দ করি, প্লিজ আমাদের বিয়ে দিয়ে দিন। যাই হোক, ওরা সবাইকে বাঁচাতে চায়, কিন্তু দোকমায় যেতে চায় না, কারণ ও ভয়ে বাঁচতে চায় না। আসল কথা হলো ও সানের টাকা ছাড়তে চায় না। যাই হোক, ওরা পালাতে থাকে। সানের লোকেরা ধরে ফেলে, তাই ওন আর রাং একাই পালিয়ে যায়, গানের পরিবারকে রেখেই চলে যায়। যা জানতে পেরে গান একাই যেতে চায়। তখন ওকে আঞ্চানা শান্ত করে আর নিজের রুমে নিয়ে আসে, যেখানে ওরা অনেক ড্রিঙ্কস করে আর গান বলতে থাকে ও আঞ্চানাকে কতটা ভালোবাসে, যেখানে আঞ্চানা ওকে চুপ থাকতে বললেও নিজেকে আটকে রাখতে পারে না, আর তারা একসাথে রাত কাটায়। পরদিন ওদের ঘুম ভাঙলে আঞ্চানা গানকে বোঝায় তাদের ভালোর জন্যই ওদের কিছুদিন আলাদা থাকতে হবে, এতে মঙ্গল, যাতে গানও রাজি হয়। সান সব রাগ গানের পরিবারের উপর দেখাচ্ছিল। তখন আঞ্চানা আসে আর ওদের বাঁচায়, কিন্তু এমন ভাব করে যে ও ওদের দেখতে পারে না, তাই ওদের দাসী বানিয়ে রাখতে চায়। সান রাজি হয়, কিন্তু আঞ্চানা ওদের এখান থেকে মুক্ত করে আর দোকমায়ের কাছে এসে বলে, সান তোমাকে ভালোবাসে, তাই তুমিও ওকে ভালোবাসো, যাতে ও সবার থেকে মুখ ফিরিয়ে নেবে আর গানের পরিবার বেঁচে যাবে। তাই দোকমায় রাজি হয়। সান যা চায় তা তাকে দিয়েই দেয়। সান প্রচুর খুশি হয়, কিন্তু সানের ইলিগাল কাজ কমে না, তাই রাং নজর রাখে আর তাকেও ধরে ফেলা হয়। সান জিজ্ঞেস করে রাং ওদের পেছনে কেন পড়ে আছে। তো রাং বলে, আমার একটা সম্মান আছে, তোমরা আমাকে অপমান করেছো, তাই তোমাদের পিছনে পড়েছি। যা সান বিশ্বাস করে না, আর আমিও বিশ্বাস করি না, কারণ রাঙের নিশ্চয় অন্য কোনো মতলব আছে। রাংকে মুক্ত করতেও আঞ্চানা সাহায্য করে। অন্যদিকে অনেকদিন পর কং তার ভাই গানের সাথে দেখা করতে পারে, তাই সুযোগের সদ্ব্যবহার করে ওনও কংকে জড়িয়ে ধরে, যাতে গানের মেজাজ গরম হয়ে যায়। আর এটা ফানি সিন ছিল। রাং সোজা আসে তাপুর কাছে আর ওকে বাইরে নিয়ে আসে।
তাপু জিজ্ঞেস করে তুমি আমার হাত ধরেছো কেন? যাতে রাং বলে তুমি আমাকে বিশ্বাস করো। তাপু বলে হ্যাঁ। রাং বলে তাহলে আমার উপর থেকে বিশ্বাস হারিও না। যা শুনে তাপু কিছুই বুঝতে পারে না, কিন্তু আমরা বুঝতে পারি যে রাং নিশ্চয়ই এমন কিছু করতে চাইছে যা অনেক ভয়ঙ্কর। কিন্তু রাং আর তাপুকে একসাথে দেখে তাপুর প্যারেন্টস রেগে যায় আর তাপুকে রাঙের থেকে দূরে থাকতে বলে। তাপু বলে রাং খারাপ ছেলে নয়, কিন্তু তারা বিশ্বাস করে না। এদিকে রাং তার ভয়ঙ্কর চাল চালে। ও সানের চোখে ভালো হতে সানের চামচা জংকে জেল থেকে পালিয়ে আনে, তাই জং মনে করে রাং সানেরই লোক। এদিকে গান আর ওন এই কথা জানতে পারলে ওরা রাংকে বাধা দেয়, কিন্তু রাং ওদের বিরুদ্ধে ফাইট করে আর ওনের গায়ে গুলিও করে, যা ইচ্ছে করে হাতে করে যেন ওনের কিছু না হয়। কিন্তু গান আর ওন শকড হয়ে যায় যে রাং ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জং রাংকে সানের কাছে নিয়ে যায় আর ওদের টিমে রাখতে বলে, যেখানে সান বিশ্বাসই করতে পারে না যে রাং ওর পক্ষে, তবুও ও রাংকে নিজের টিমে রেখে দেয়। আর রাং তো এটাই চেয়েছিল। গান তাপুকে বলে রাং আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যা কোনোভাবেই তাপুর বিশ্বাস হচ্ছিল না। এদিকে জং গানের বোন কং এর দিকে খারাপ নজর দেয়। তখন রাং কংকে বাঁচাতে বলে আমার কংকে পছন্দ হয়েছে, আমি ওকে চাই। কিন্তু সান বলে তা হবে না, তুমি যদি আমার সাথে ফাইট করে জিততে পারো তাহলে কং তোমার। এর জন্য ওরা ফাইট করে, কিন্তু সান প্রচুর শক্তিশালী ছিল। রাং অনেক চেষ্টার পরেও জিততে পারে না। সান পুলিশ প্যাচে ট্রান্সফার করে দেয়, কারণ প্যাচ ওর পথে বাধা হচ্ছে। প্যাচ এতে রেগে যায় আর গান এবং ওনের সাথে হাত মেলায়। রাং সানের মতোই তাপুদের দোকানে এসে জোর জুলুম করতে থাকে, যাতে তাপু হতবাক হয়ে যায়। তাপুকে দেখে জং ওর সাথে অসভ্যতা করতে থাকে, তাই তাপুকে বাঁচাতে রাং তাপুর সাথে অসভ্যতা করে আর একটি চড়ও মেরে দেয়, যাতে তাপু পুরোপুরি শকড হয়ে যায় যে আমি কার উপরে ভরসা করেছিলাম। তাপু এই কথা ভেবে প্রচুর কাঁদে আর তাপুকে কষ্ট দেখে রাঙের মনটা চুরমার হয়ে যায়, কিন্তু ওর কোনো উপায় নেই। কিন্তু গ্রামের এই অবস্থা দেখে তাপু ঠিক করে ও সানের সাথে কথা বলবে, যাতে রাং ওকে বাধা দেয় যে সান অনেক খারাপ, ও কি করবে তা তুমি ভাবতেও পারছো না। এসব কথায় তাপুর গা জ্বলে ওঠে। ও রাংকে ফেলেই চলে যায় আর এত অবহেলায় রাং প্রচুর ভেঙে পড়ে। তখন আমরা জানতে পারি ওন কেন সানের শত্রু। আসলে সান ওনের পুরো পরিবারকে ওনের ছোট বোনের সামনে মেরে ফেলেছিল আর নিজের চোখে সবার মৃত্যু দেখে ওনের বোন পাথর হয়ে যায়। ওন তার বোনকে সবসময় নিজের কাছে রাখে আর ওর খেয়াল রাখে। আমরা বুঝতে পারি ওন এজন্যই সানের উপর প্রতিশোধ নিতে চায়। যাই হোক, এদিকে সান ইচ্ছে করে রাংকে একটি অর্ডার করে যে তাপুকে কিডন্যাপ করে আনতে হবে আর ওর সাথে রাত কাটাতে হবে। রাং এতে মানা করে দেয়, তাই সান ওর অন্য গুন্ডাদের অর্ডার করে তাপুকে কিডন্যাপ করে আনতে আর রাত কাটাতে। এ কথা শুনে রাঙের আত্মা কেঁপে ওঠে আর বলে ঠিক আছে, আমি তাপুকে কিডন্যাপ করব। এর জন্য ওরা তাপুদের দোকানে আসে আর তাপুকে নিয়ে যেতে চায়, তাই তাপুর বাবা মা ওকে ওপরে পাঠিয়ে দেয়। রাং ওপরে আসে আর তাপুকে বোঝায় তুমি চলো, আমি প্রমিস করছি তোমার কিছু হবে না। কিন্তু তাপু এতে রাজি হয় না। তোমরাই বলো কে রাজি হবে, তাও আবার এই কথায়। কিন্তু রাঙেরও হাত পা বাঁধা, ও তাপুকে বুঝিয়ে পারবে না, তাই হুমকি দেয় আমার সাথে চলো, না হলে নিচের গুন্ডারা তোমার বাবা মাকে মেরে ফেলবে। যাতে তাপু ভয় পেয়ে রাজি হয়ে যায়। রাস্তায় তাপু পালাতে চায়, কিন্তু রাং ওকে ধরে ফেলে। তাপু বলে তোমার মতো ছেলেকে আমি ঘৃণা করি, তুমি আমার সাথে কি করবে? রাং বলে তোমার সাথে আমি কিছু করব না, আমি তোমাকে ভালোবাসি। যাতে তাপু আরো রেগে যায়, তাই রাং তাপুকে কিস করে দেয়। তাপুর মাথা পুরো ঘুরে যাচ্ছিল, রাঙের কথা আর কাজের মধ্যেও কোনো মিল পাচ্ছিল না। রাং তাপুকে সানের সামনে নিয়ে আসে আর বলে আমি কথা রেখেছি। এতে সান বলে তাহলে আজ ফুল সজ্জাটাও হয়ে যাক। যা শুনে তাপু ভয় পেয়ে যায়, কিন্তু রাং হ্যাঁ বলে চলে আসে। আঞ্চানা জানতে পারে রাং তাপুকে কিডন্যাপ করেছে, তাই ও গানকে এই কথা বলতে চাইলে দোকমাই বলে আমাকে গানের কাছে নিয়ে যাও। আর এতে আঞ্চানা না করবে কি করে? সে দোকমাইকে গানের কাছে নিয়ে যায়। গান দোকমাইকে আঞ্চানা ভেবে জড়িয়ে ধরে, কিন্তু দোকমাইকে দেখেই ছেড়ে দেয় আর বলে আমার জন্যই তোমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। এতে ও আঞ্চানাকে জেলাস করতে গানকে কিস করে দেয়, যাতে আঞ্চানা অনেক কষ্ট পায়। এদিকে তাপুকে দেখে গুন্ডারা ওর নামে খারাপ খারাপ কথা বলছিল, যাতে তাপু কান্না করে। এতে রাং কিছু বলতে পারে না। রাতের বেলা গুন্ডারা ওদের রুমে উকি ঝুঁকি মারছিল, আর এটা বুঝতে পেরে রাং তাপুর সাথে অসভ্যতা করতে থাকে, যাতে তাপু অনেক কান্নাকাটি করে আর বারবার ওকে ছেড়ে দিতে বলে। রাং দেখতে পায়
গুন্ডারা বাইরে থেকে নজর রাখছে, তাই ও তাদের দেখিয়ে দেখিয়েই এমন ভাব করছিল আর সুযোগ বুঝে নিচে পড়ে যায় যেন গুন্ডারা তাদের না দেখতে পারে। তখন তাপু রাঙের মুখে ক্লোরোফর্ম দিতে যায়, যা তাকে ওন দিয়েছিল, কিন্তু ভুলবশত সে নিজের মুখে ক্লোরোফর্ম দিয়ে দেয়, আর এই জন্য তাপু আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়। রাং হতবাক হয়ে যায় যে তাপুর আবার কি হলো, কিন্তু ওদের এত চিৎকার চেঁচামেচি শুনে গুন্ডারা বুঝতে পারে সত্যি ওদের মাঝে কিছু হয়েছে, আর কথা সানকেও বলে। সান বহুত খুশি, কিন্তু রাং তাপুর এমন অবস্থা করে যেন তাপু উঠেই লাফালাফি করে, আর সবাই বুঝতে পারে যে সত্যি তাদের মধ্যে কিছু হয়েছে। তাপু নিজের অবস্থা দেখে প্রচুর ভেঙে পড়ে আর রাংকে জিজ্ঞেস করে, তুমি কি করেছো? রাং বলে, তাই যা তুমি ভাবছো। তাপু পাগল হয়ে যায়, আর এতে রাং হাসতে থাকে। তাপু প্রচুর ভেঙে পড়ে যে তার অবস্থার উপরে রাং হাসছে। ও রাংকে বলে, তুমি যা চেয়েছো তা তো পেয়েছো, এখন আমাকে বাড়িতে যেতে দাও। রাঙের অনেক খারাপ লাগে, তাই সানকে বলে তাপুকে আর তার চাই না। সান বলে, ঠিক আছে, আমার অন্য লোকেরাও ওর সাথে রাত কাটাক। যাতে রাং ভয় পেয়ে তাপুকে উঠিয়ে বলে, না, আমি ওকে অন্য কাউকে দিতে পারবো না। সান বলে, ঠিক আছে, তাহলে তুমি যখন ইচ্ছে তখন ওকে ইউজ করতে পারবে। আর অনেক ঘৃণা লাগলেও রাং রাজি হয়। ও তাপুকে বাড়ি ছাড়তে আসে আর বলে তাপুর দিকে যেন কেউ নজর না দেয়, ও এখন আমার সম্পত্তি, ও আমার বউ। যা শুনে তাপুর মা রাংকে মারতে থাকে, তাই সানের লোকেরা বন্দুক তোলে। যাওয়ার সময় বলা হয়, রাং তুমি গুড বাই কিস করবে না? রাংকে বাধ্য হয়ে তাপুর কাছে আসতে হয়, আর তাপুও পাথরের মতো দাঁড়িয়ে থাকে। রাঙের তাপুর এতটা অসহায় অবস্থা দেখে প্রচুর খারাপ লাগে। বেচারা ভেতরে ভেতরে প্রচুর কান্না করে, কারণ ও এমন একজনকে কষ্ট দিচ্ছে যাকে ও নিজের থেকেও বেশি ভালোবাসে। তাপু রাঙের কথা ভেবে প্রচুর কাঁদে, কারণ ও ভাবতেও পারছে না রাং এটা কি করে করতে পারলো। ওনের বোনের আগের কথা মনে পড়লে ও ভয় পেয়ে যায় আর দৌড়াতে থাকে। ওর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কিন্তু কং তাকে বাঁচায়। ওন চলে আসে আর কংকে ধন্যবাদ দেয়। কংয়ের অনেক খারাপ লাগে ওনের এই অবস্থা দেখে। রাং সানের সাথে থেকেও সকল ইনফরমেশন গান আর ওনকে দিতে থাকে। ওরা বুঝতে পারে না এই ইনফরমেশন কে দিচ্ছে, কিন্তু ওরা সানের ব্যবসার 12টা বাজিয়ে দেয়। সান বুঝতে পারে না তার ভেতরে কোন লোক বিশ্বাসঘাতকতা করছে। ও সন্দেহ করে রাংকে, কিন্তু রাং কোনো প্রমাণ রাখেনি, যাতে সান কিছুই বলতে পারে না। তাপু গানের সাথে সব খুলে বলে যে রাং ওর সাথে কি কি করেছে। গানের প্রচুর খারাপ লাগে, কারণ ও তাপুকে সাহায্য করতে পারেনি। তাপু এবার নিজেকে রক্ষা করার জন্য ফাইটিং শেখে। গান আর ওন তাপুকে ট্রেনিং দেয়। সানের লোকেরা গানের পরিবার আর আঞ্চানাকে পানিতে ফেলে দেয়, কারণ ওদের বাঁচাতে গান আসবে, আর এই সুযোগে ওরা গানকে মেরে ফেলবে। গান চলে আসে, তখন রাং ওকে মারতে মারতে বোঝায়, তুমি চলে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু গান যায় না। সান গানকে ধরে ফেলে আর পেটে কালো জাদুর ছুরি মেরে দেয়, এমনকি পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। সান প্রচুর খুশি হয় যে ফাইনালি ও নিজের বাবার খুনির উপর প্রতিশোধ নিতে পেরেছে, কিন্তু দেখা যায় না, গান মারা যায়নি। রাং বুদ্ধি করে গানকে ওই আগুন থেকে বাঁচিয়ে বাইরে এনেছে। সান গানের মৃত্যুতে খুশি হতে থাকে আর চলে আসে আঞ্চানার কাছে, আর আবারও অসভ্যতা করতে থাকে, যাতে আঞ্চানা বলে তুমিও বাবার মতোই হয়ে গেছো, আত্মকেন্দ্রিক। এতে সান বলে, না, আমার দুনিয়াতে তুমিও আছো, তুমি আমার আসল বোন নও। ছোট থেকে আমি তোমাকে বোনের নজরে দেখিনি, কারণ আমি তোমাকে পছন্দ করি। আর এটা শুনে আঞ্চানা সানের দিকে গুলি ছুড়ে পালিয়ে আসে, কারণ ও আগে থেকেই জানে সান ওর আসল ভাই নয়। দোকমাই দেখতে পায় আঞ্চানা চলে যাচ্ছে, তাই ও সানের কাছে যায় আর ওর খেয়াল রাখে। সান বলে, তুমি তো আমাকে ঘৃণা করো, তাহলে? দোকমাই বলে, কে বলেছে আমি তোমাকে ঘৃণা করি না? আসলে দোকমাই তার সুর পাল্টেছে, কারণ ও জানে গান মারা গেছে, তাই এখন ওর একমাত্র আশা সান, কারণ সানের কাছে টাকা আছে। আঞ্চানার পেছনে গুন্ডারা পড়েছিল, তখন গান ওকে বাঁচায়। আঞ্চানা গানকে জীবিত দেখে প্রচুর খুশি হয়ে যায় আর বলে দেয় সান ওর সাথে কি করেছে। রাং ওই গুন্ডাদের উল্টো রাস্তা দেখিয়ে দেয়, যাতে গুন্ডারা রাংকে সন্দেহ করতে থাকে যে রাং আসলে কাদের পক্ষে। রাতে দোকমাই সানের কাছে আসলে ও ওকে সরিয়ে দেয়। এতে দোকমাই বলে, মনে করো আঞ্চানা এসেছে তোমার কাছে। যা শুনে সান সত্যি আঞ্চানাকে দেখতে পায় আর রোমান্স শুরু করে দেয়। পরদিন সান চায় ওর গুরুজি, মানে যার কাছে ও আর গান ফাইটিং শিখেছে, ওই গুরুকেই মেরে ফেলতে, আর তাকে মারতে পারবে গুরুজির শত্রু রাংসি। আর রাংসিকে আনতে যায়, আর রাংসিও গুরুজিকে মারতে চায়, তাই রাজি হয়ে যায়। এদিকে গানকে কালো জাদুর ছুরি মারা হয়েছিল বলে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাই ওরা ঠিক করে গানকে গুরুজির কাছে নিয়ে যাবে, কারণ গুরুজি গানের ভেতর থেকে কালো জাদুর প্রভাব দূর করতে পারবে। সান জানতে পারে গান বেঁচে আছে,
ও এই কথাই কমান্ডারের সাথে বলছিল, যা কং শুনে ফেলে। আর ও খুশি হয় যে ওর ভাই বেঁচে আছে। কিন্তু সান কংকে দেখে ফেলে আর বলে, এখানে কেন এসেছো? যাতে কং বলে, আমার মা অসুস্থ, দয়া করে ওনাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু কংকে সানের সাথে দেখে দোকমাই জ্বলে ওঠে আর কংকে নিজের চরিত্র নিয়ে অনেক কথা বলতে থাকে, যাতে কং রেগে বলে, আমার ভাই মারা যায়নি। ও যখন ফিরে আসবে তখন আমি গানকে সব বলে দেব যে তুমি সানের সাথে কতটা ভালো আছো, উল্টো আমাদের সাথে খারাপ ব্যবহার করছো। গান বেঁচে আছে শুনে দোকমাইয়ের হাওয়া টাইট হয়ে যায়। জঙ্গলের মধ্যে থেকে গানকে নিয়ে সবাই যাচ্ছিল। তখন ওদিক থেকে রাংসি কালো জাদু করে, যাতে গানের মধ্যে থাকা অশুভ শক্তি ভয়ঙ্কর হয়ে যায় আর নিজেদের লোকেদেরই মারতে থাকে। তারা অনেক চেষ্টা করে গানকে শান্ত করতে। তখন আঙ্কেল বলে, গানের অবস্থা আরো খারাপ হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে গুরুজির কাছে নিয়ে যেতে হবে। কিন্তু ওদের পথে আবারও বাধা চলে আসে। তখন স্বয়ং গুরুজি তাদের বাঁচায় আর সবাইকে ভেতরে নিয়ে আসে এবং গানের চিকিৎসা করে। কং তার মায়ের সাথে প্ল্যান করে এই বাড়ি ছেড়ে পালাবে। এর জন্য ও তাপুর সাথে কথা বলতে যায়। তাকে রাং নিয়ে আসে। রাং তাপুকে বলে, আরে বউ, তুমি আমাকে মিস করেছো? তাপু বলে, হ্যাঁ আমার প্রিয় স্বামী, আমি প্রতিদিন তোমাকে মিস করেছি আর ভেবেছি কিভাবে তোমাকে মেরে কবর দেব। এতে রাং বলে, না রে বউ, এত হ্যান্ডসাম পোলা এইভাবেই মরবে না। কিন্তু তাপুর ভাই রাংকে খোঁচা দিলে ওর রাগ উঠে যায় আর শালাবাবুকে এমন হুমকি দেয় যে বেচারা কান্না করে দেয়। যাই হোক, কং আর তাপু মিলে সানের বাড়ি থেকে পালানোর একটি প্ল্যান করে। আর এটা ছিল গাঁজাখুরি প্ল্যান, যা রাং শুনে ফেলে। রাং ফিরে আসলে আবারও এই টাকলা রাংকে মারতে থাকে, যাতে রাংও হাত তোলে। তখন সেখানে সান আসে। টাকলু বলে, আপনার পরে আমিই তো সব থেকে বেশি পাওয়ারফুল, তাই আমি রাঙের বস। এ কথা শুনে সান বলে, কি, তুই রাঙের বস হলে আমি কি? সান রাঙের হয়ে কথা বলে আর টাকলুকে অপমান করে, যাতে টাকলু অনেক রেগে যায়। এই সুযোগে দোকমাই টাকলুকে বলে, কং এর সব দায়িত্ব রাঙের কাছে। তুমি কং এর কোনো ক্ষতি করলে সান রাঙের ওপরে রেগে যাবে আর রাংকে শাস্তি দেবে। এটাই তো তুমি চাও, তাই না? এই কথায় টাকলু রাজি হয়ে যায়। পরদিন কং এর মা আর কংকে যখন রাং হাসপাতালে নিয়ে আসছিল, তখন কাহিনীর মাধ্যমে বলে, এই ফালতু প্ল্যান কাজে লাগবে না, উল্টো তোমরা মারা যাবে। কিন্তু ওরা বুঝতে পারে না রাং কি বোঝাতে চেয়েছে। সেখানে তাপু গুন্ডার ভেষ ধরে দাঁড়িয়েছিল যে রাং আসবে আর ও রাংকে ঘায়েল করবে। এতে কং আর কং এর মা বেঁচে যাবে। কিন্তু রাং এই প্ল্যান জানে, তাই উল্টো তাপুর সাথে ফ্লার্ট করতে থাকে। কিন্তু ওই টাকলু দোকমাইয়ের কথা মতো কংকে কিডন্যাপ করতে আসে, যাতে রাং আর তাপু ওদের বাঁচায়। তবুও টাকলু সানকে বলে, কং আর কং এর মা পালাতে চাইছিল, আমি তো শুধু ওদের ধরেছি, যাতে সান কং এর উপরে অনেক রেগে যায়। আর রাং কংকে বাঁচাতে মিথ্যে বলে যে রাং কংকে পছন্দ করে আর এজন্য ও কংকে নিয়ে যেতে চেয়েছে। কং পালায়নি। এতে সান রাংকে প্রচুর মারে আর তাপুর সামনে রাং ওদের বাঁচাতে মিথ্যে বলে মার খাচ্ছে, যাতে তাপুর খুব কষ্ট হতে থাকে। অন্যদিকে গুরুজি গানের ক্ষত সারিয়ে দেয়, কিন্তু ওই কালো জাদুর কিছু করতে পারে না। সে বলে, আমার কাছে একটি লাঠি আছে যার মাধ্যমে এই জাদু শেষ করা যাবে। সে এই অশুভ শক্তির জন্য পূজা পাঠ করতে থাকে। কিন্তু সেখানে রাংসি চলে আসে আর আজই গুরুজিকে মেরে ফেলতে চায়। তখন গান আহত অবস্থাতেই বেরিয়ে আসে আর রাংসিকে চাকু মেরে দেয়। কিন্তু গুরুজি বলে, ও আবার আসবে, এজন্য আমাদের তৈরি থাকতে হবে। কং এর মায়ের অবস্থা আরো খারাপ হয়, কারণ হাসপাতালে তো ওরা যেতেই পারেনি, যাতে কং দোকমাইয়ের কাছে হাত জড়ো করে বলে তার মায়ের চিকিৎসা করতে। এতে দোকমাই নাগিন সানকে গিয়ে বলে, কং এর মাকে হাসপাতালে নিয়ে যাও অথবা ডাক্তার ডেকে আনো। এর বদলে কংকে কমান্ডারের কাছে পাঠিয়ে দাও, যাতে কমান্ডার খুশি হয়ে যাবে। এর জন্য সান ডাক্তার আনে কং এর মায়ের চিকিৎসা করতে, আর তখনই কংকে ধরে নিয়ে আসে। কং জানতে পারে সান ওকে কমান্ডারের কাছে বিক্রি করেছে, আর কং এর মাও তা শুনতে পায়, আর সে নিজের মেয়েকে বাঁচাতে আসে। সে সানকে কংকে ছেড়ে দিতে বলে, কিন্তু সান রাজি হয় না। তাই মা একটি বন্দুক দিয়ে ওদের ভয় দেখায়। সান এসব নাটক সহ্য করতে না পেরে কং এর মাকে গুলি করে দেয়। মা লুটিয়ে পড়ে আর বলে, প্লিজ কংকে কিছু করো না। এই বলেই মা মারা যায়, যাতে কং পাগল হয়ে যায়। এদিকে গান তার মায়ের আত্মাকে দেখতে পায়, যে তার কাছে বিদায় চাইতে এসেছে। এতে গান অনেক ভয় পেয়ে যায়। গুরুজি বুঝতে পারে মা মারা গেছে, তবুও গানকে চিন্তা করতে না করে আর তাকে আবারও কঠিন ট্রেনিং দেয়।
এসবের মাঝেও গান আঞ্চানাকে নিয়ে ভালো সময় কাটায়, যেখানে এতদিন পর আঞ্চানা গানকে পেয়ে অনেক খুশি। তাপু ভাবছিল রাং কেন তার জন্য মিথ্যে বলল। ও কি সত্যি আমার খারাপ চায় নাকি ভালো চায়? টাকলু এবারও থেমে থাকে না। ও রাংকে সানের কাছে আরো খারাপ বানিয়েছে, তবুও ওকে মারতে থাকে আর ড্রাগের ট্রিপল ডোজ দিয়ে দেয়, যাতে রাং আর নিজের মধ্যে থাকে না। ও পাগল পাগল হয়ে যায় আর কোনোভাবে তাপুর বাড়িতে চলে আসে, কারণ এটাই তার নিরাপদ জায়গা। তাপু রাঙের এই অবস্থা দেখে হতবাক হয়ে যায় আর ওকে ভেতরে নিয়ে আসে। তাপুর বাবা বলে ওকে ড্রাগ দেওয়া হয়েছে। তাপু বলে ওর সাহায্য করো, কিন্তু বাবা রাজি হয় না, কারণ রাং তাপুর সাথে অন্যায় করেছে। কিন্তু তাপু তাকে রিকোয়েস্ট করে যাতে বাবা রাঙের সাহায্য করে। তাপু রাংকে জড়িয়ে ধরে আর বলে একটু পরই সব ঠিক হয়ে যাবে, কিন্তু রাং শান্ত হতে পারছে না। তখন ওর মনে পড়ে ও কেন এই গ্রামে এসেছে। আসলে রাং হলো আন্ডারকভার পুলিশ অফিসার। ওকে মিশন দেওয়া হয় সানকে ধরে নিয়ে আসতে, এজন্য রাং এতটা দূর অব্দি এসেছে। এখন যদি ও মারা যায় তাহলে ওর এত পরিশ্রম বৃথা হয়ে যাবে। রাং ঘোরের মধ্যে এসব কথায় বিড়বিড় করতে থাকে, যা তাপুর বাবা শুনতে পায় আর বুঝতে পারে রাং খারাপ নয়, ও পুলিশ অফিসার। এসব শুনে তাপুর বাবা শকড হয়ে যায়। রাঙের খারাপ সময়ে তাপু ওর পাশে থাকে আর সাহস দেয় যে ওর কিছু হবে না, যাতে রাং ও বাঁচতে চায়। কিন্তু তাপু রাঙের এই অবস্থা সহ্য করতে পারছিল না। গুরুজি গানকে একটি গুহার কাছে নিয়ে আসে আর বলে এর মধ্যেই সেই লাঠি আছে। আর হ্যাঁ, একটা জিনিস মনে রেখো, সবচেয়ে বেশি শক্তিশালী হলো তোমার মন, তুমি মনে বিশ্বাস রাখো। এ কথা শুনে গান ভেতরে যায় আর তখনই তার সামনে আজব আজব ঘটনা ঘটতে থাকে। যেমন ওর সামনে অশুভ শক্তি আর শুভ শক্তি চলে আসে। গান শুভ শক্তিকে বাছাই করে যাতে তার মধ্যে থেকে কালো জাদুর প্রভাব চলে যায়। সে সেই লাঠিটাও পেয়ে যায়। কিন্তু এদিকে রাংসি গুরুজির ওপর আক্রমণ করে দেয়। সেখানে গান চলে আসে আর রাংসিকে মেরে ফেলে, কিন্তু গুরুজি বুঝতে পারে সেও বাঁচতে পারবে না। তাই শেষবারের মতো গুরুজি বলে দেয় যে এই লাঠিতে কোনো শক্তি নেই, আছে তোমার মনে, তাই নিজের মনকে স্থির রেখো। এভাবেই গুরুজি মারা যায়। সান জানতে পারে রাংসি গানকে মারতে পারেনি, তাই ও নিজেই যায় গানকে মারতে, যেখানে তারা সোজা ওদের ওপরে আক্রমণ করে দেয়। পালাতে গিয়ে আঞ্চানা আটকে পড়ে, তাই গানকে বলে আমার হাত ছেড়ে দাও, আমি ধরা পড়লেও সমস্যা নেই, সান আমাকে জানে মারবে না। কিন্তু গান ওর হাত ছাড়তেই চায় না, তাই আঞ্চানা জোর করে ওর হাত ছাড়িয়ে নেয় আর সানের কাছে ধরা পড়ে। তখনও আঞ্চানা গানের হয়ে কথা বলছিল, যাতে সান রেগে গানকে বলতে থাকে কাপুরুষের মতো লুকিয়ে থাকবি, বেরিয়ে আয়। গান বেরোতে চাইলে ওন ওকে আটকে দেয়। রাতের বেলা ওন আর গান আসে আঞ্চানাকে বাঁচাতে। ওরা আঞ্চানাকে বাইরেও নিয়ে আসে, কিন্তু তখন চলে আসে সান। সান গানকে ফাইটিং এ চ্যালেঞ্জ করে, যা গান অ্যাকসেপ্ট করে। গুরুজি গানকে অনেক টেকনিক শিখিয়েছে, তাই এবার গান সানকে প্রায় মেরেই ফেলে। তখন শয়তান সান আঞ্চানাকে পয়েন্ট করে, যার জন্য গান সানকে আর কিছু না করেই চলে আসে। কং তার মাকে কবর দিয়ে ফিরে আসে। তখন দোকমাই বলে তুমি সানের কথা শোনো আর কমান্ডারের কাছে চলে যাও। এতে কং রেগে বলে তোমার মতো মানুষ আমি দুটি দেখিনি। আজ আমাদের এই পরিস্থিতি হয়েছে তার পেছনে তোমারও হাত রয়েছে। আর এটা শুনে দোকমাই কংকে চড় মেরে দেয়। অন্যদিকে রোমিও রাং সুস্থ হয়ে যায়, যাতে তাপু খুশি হয়। কিন্তু রাং আবারও লেগে পড়ে ওর সাথে ফ্লার্ট করতে। তারপর টাকলু চলে আসে রাংকে নিয়ে যেতে, কারণ সান রাংকে খুঁজছে আর রাং তো এখানে পালিয়ে এসেছে। তখন রাং যেতে রাজি হয়ে যায় আর এমন ভাব করে যে ও এখন সানের চামচা হয়ে গেছে। মানে টাকলু ওকে যে ড্রাগ দিয়েছে তার প্রভাবে রাং পুরোপুরি ওদের কন্ট্রোলে এসে গেছে। রাঙের এই অবস্থা দেখে সান খুশি হয়ে যায় যে রাং এখন ওর বিরুদ্ধে যাবে না। পুলিশ প্যাচকে আবারও এই গ্রামে ট্রান্সফার করা হয়। প্যাচ জিজ্ঞেস করে এই সুপারিশ কে করেছে, কিন্তু ওরা বলে ওপর থেকে অর্ডার এসেছে। সান আঞ্চানাকে নিজের স্ত্রী হিসেবে বাড়িতে রাখতে চায়, আর এভাবে ও আঞ্চানার কাছে আসে যাতে আঞ্চানা ওকে দূরে সরায়। তাই সান প্রচুর ক্ষেপে যায় আর আঞ্চানাকে ফোর্স করার সময় আঞ্চানা অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে আসলে জানা যায় আঞ্চানা প্রেগনেন্ট। এটা শুনে তো সানের মাথায় রক্ত উঠে যায় যে আমাদের মাঝে কিছুই হলো না, তুই বাচ্চা পাইলি কই? তোমাদের মনে আছে তো ওই যে গান আর আঞ্চানা ড্রিঙ্কস করে নাইট স্পেন্ড করেছিল না, বাচ্চাটাই এখান থেকে এসেছে শান সাহেব। যাই হোক, আঞ্চানা বলে তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও। সান বলে আমি তোর বাচ্চাকে কিছু করব না,
কিন্তু ওর অবস্থাও তাই হবে যার তোর হয়েছে, অর্থাৎ এই বাচ্চাও আমার মেয়ে হিসেবেই থাকবে, যেমন তুই আমার বাবার মেয়ে হিসেবে রয়েছিস। এসব শুনে আঞ্চানা প্রচুর ভয় পেয়ে যায়। গান জানতে পারে ওর মা মারা গেছে আর তাকে ওর বাবার কবরের পাশেই কবর দেওয়া হয়েছে। তাই গান প্রচুর কান্না করে, কারণ আজ তার বাবা মা কেউ নেই, ও এতিম হয়ে গেছে। রাং তার বসের সাথে কথা বলছিল, যা তাপু শুনে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কি চাও? তুমি কি পুলিশ? আমাকে সত্যিটা বলো। কিন্তু রাং বলে, এখন আমি তোমাকে সত্যিটা বলতে পারবো না, সময় আসলেই তুমি জানতে পারবে। আর জড়িয়ে ধরে বলে, শুধু এটা জেনে রাখো, আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি তোমার কোনো ক্ষতি করিনি আর করবও না। গান বুঝতেই পারছিল না ও কি করে আঞ্চানা আর কংকে সানের বাড়ি থেকে বের করবে। তখন সেখানে রাং চলে আসে আর বলে, আমি তোমাদের সাহায্য করতে পারবো। রাংকে দেখে গান রেগে যায় আর ওকে মারতে চায়। তখন তাপু বলে, রাং ওদের সাহায্য করতে চায়। গান জিজ্ঞেস করে, কিভাবে সাহায্য করবে? রাং বলে, আমি সানের ভরসা জিততে চাই, তাই তোমরা সানের উপরে আক্রমণ করবে আর আমি বাঁচাবো। এতে সান আমাকে নিজের খাস লোক বানিয়ে নেবে, যাতে আমি ওদের ভেতরে কথা জানতে পারবো আর আঞ্চানা আর কংকেও বাঁচাতে পারবো। যাই হোক, রাং সানকে নিয়ে চলে আসছিল। এদিকে গান আর ওন নকল আক্রমণ করার জন্য ওয়েট করছিল। তখন গান জিজ্ঞেস করে, তুমি কেন সানের থেকে প্রতিশোধ নিতে চাও? ওন বলে, আমার বাবা জার্নালিস্ট ছিল, সে সানের কীর্তিকাণ্ড নিয়ে রিসার্চ করত। বাবা ওর বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ জোগাড় করে ফেলে আর এজন্য সান আমার পুরো পরিবারকে মেরে ফেলে, তাও আমার বোনের সামনে, যার জন্য আমার বোন পাথরে পরিণত হয়েছে। ও কারো সাথে কথা বলে না, ট্রমায় চলে গেছে। আর এসব জানতে পেরে গানের অনেক খারাপ লাগে। তখনই সান আর রাঙের গাড়ি চলে আসে, এতে ওরা দুজনে আক্রমণ করে দেয়। কিন্তু তখন রাং সামনে চলে আসে আর খুব সাহসের সাথে সানকে রক্ষা করে। সান রাঙের এই সাহসিকতায় ওকে নিজের খাস লোক বানিয়ে নেয়, অর্থাৎ তাদের প্ল্যান কাজ করে। কিন্তু কং ওনের জন্য অনেক চিন্তা করছিল, কারণ অনেক দিন হলো ও কোথাও ওনকে দেখতে পাচ্ছে না। কং ওনের বোনকে জিজ্ঞেস করে, তুমি কি জানো ওন কোথায় আছে? এতে বোন কিছুই বলে না, কারণ ও মানসিকভাবে অসুস্থ। পুলিশ প্যাচ আবারও সানের পথের কাটা হয়ে যাচ্ছিল, যার জন্য সান ঠিক করে প্যাচকে মেরেই ফেলবে আর এই মার্ডারের দায়িত্ব দেয় রাঙের উপর। রাং পড়ে যায় ঝামেলায়, কারণ ও প্যাচকে মারতে পারবে না। এর জন্য তাপুকে বলে দেয় যে আমাকে বাধ্য হয়ে প্যাচের ওপর আক্রমণ করতে হবে, তুমি গান আর ওনকে এই খবর দিয়ে দাও যেন ওরা প্যাচকে বাঁচাতে পারে। তাপু তাই করে। পরদিন রাং তার দলবল নিয়ে প্যাচের ওপর আক্রমণ করে, কিন্তু তখন গান আর ওন চলে এসে প্যাচকে বাঁচায়। রাং অনেক খুশি হয়ে যায়, কারণ ওর প্ল্যান কাজ করেছে। কিন্তু তখনই জানতে পারে সান প্যাচকে মারার জন্য এক পুলিশকেই টাকা দিয়ে পাঠিয়েছে। তখন সেই পুলিশের হাত থেকে তাপু প্যাচকে বাঁচায়। এতে প্যাচ তাপুর বাহাদুরি দেখে হাঁ হয়ে যায়। সানের কোনো প্ল্যানই কাজ করেনি, তাই ও নিজের লোকদেরই মারতে থাকে। অন্যদিকে নাগিন দোকমাই প্ল্যান করে আঞ্চানাকে নিজের রাস্তা থেকে সরাবে, তাই ও আঞ্চানার জুসে বিষ মিশিয়ে দেয়। কং সেই জুসটা নিয়ে হাসপাতালে আঞ্চানার কাছে যায় আর ওকে সেই জুসটা খাইয়েও দেয়। তখন হাসপাতালে একটি বুড়ো লোক চলে আসে আর কং এর সাথে ফ্লার্টিং শুরু করে দেয়। কং হতবাক হয়ে যায় যে এই নানার বয়সী লোক এমন কেন করছে, কিন্তু হঠাৎ ওই লোকের গোফ খুলে যায় আর দেখা যায় এটা ওন। কং ওনকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ ও ওনকে নিয়ে খুবই চিন্তায় ছিল। ওন ওর বোনের কাছে গেলে ওর বোন প্রথমবারের মতো ওনকে চিনতে পারে, যাতে ওন এতটাই খুশি হয়ে যায় যে প্রচুর কান্না করতে থাকে। চলে যাওয়ার সময় ওন কংকে কথা দেয় যে ও তাদের মুক্ত করবে আর এভাবে গুড বাই কিসও করে দেয়, যাতে কং লজ্জা পেয়ে যায়। কিন্তু টাকলু জানতে পারে ওনের বোন এই হাসপাতালে আছে আর ওনের বোনকে খুঁজেও পায়। এতে আমরা বুঝতে পারি ওর কপালে দুঃখ আছে। যাই হোক, গান আর ওন হাসপাতালে ঢুকে পড়ে কোনো মতে। তখন গান আঞ্চানা আর কংকে বাইরে নিয়ে আসে। ওন ওর বোনের কাছে যায়, কিন্তু দেখতে পায় টাকলু ওর বোনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। চোখের সামনে এই দৃশ্য দেখেও ওন কিছু করতে পারে না, ও প্রচুর কান্না করে। গান আঞ্চানা আর কংকে নিয়ে পালানোর সময় হঠাৎ আঞ্চানা রক্তবমি করতে থাকে। সবাই শকড হয়ে যায় যে আঞ্চানার কি হলো। আসলে আঞ্চানাকে দোকমাই যে জুসের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল এটা তারই জন্য হচ্ছে।
এ অবস্থার মধ্যে আঙ্কেল আঞ্চানার পেট থেকে বিষ সরাতে ওকে বিভিন্ন ঔষধ দেয়। পরদিন ওন নিজের বোনের জন্য অনেক কষ্ট পাচ্ছিল। তখন কং ওকে বোঝায়, আমরা খুব শীঘ্রই তোমার বোনকে পেয়ে যাব, তুমি কষ্ট পেও না। কিন্তু ওনের পৃথিবীতে একমাত্র আপনজন হলো ওর বোন। এজন্য ও সানকে ফোন করে বলে, তুমি যা বলবে আমি তাই করব, আমার বোনকে আমার কাছে দিয়ে দাও। এতে সান বলে, তুমি আমাকে গান যে লাঠিটা গুহা থেকে পেয়েছিল ওইটা এনে দাও, তাহলে তোমার বোনকে পাবে, না হলে আমি ওর সাথে কি করব তা বুঝতেই পারছো। এটা শুনে ওন শকড হয়ে যায়। আঞ্চানাও বিষের হাত থেকে বেঁচে যায়, যাতে গান আবারও নিজের মধ্যে প্রাণ পায়। কিন্তু সে ঘুষ খাওয়া পুলিশ জানতে পারে এই গ্রামে দুজন আন্ডার কভার পুলিশ অফিসার চলে এসেছে। একজন হলো ওন আর আরেকজন রাং। তাই জন্য সে সানকে ফোন করে, ওনের কথা তো বলেই দেয়, আর বলে তোমারই একজন লোক তোমার বিরুদ্ধে আছে। সান বলে, কে সে? পুলিশ বলে, আমাকে টাকা দাও তাহলেই বলবো। কিন্তু তার আগে সেখানে রাং চলে আসে আর ওই পুলিশকে মনে করায় যে তুমি একজন পুলিশ, তোমার উচিত অন্যদের সাহায্য করা আর খারাপদের শাস্তি দেওয়া। এতে ওই পুলিশ রাজি তো হয় না, উল্টো রাঙের উপরে আক্রমণ করে। তাই রাং তাকে আটকায়, আর এভাবে ওই ঘুষ খাওয়া পুলিশ মারা যায়। অন্যদিকে ওন রাতের অন্ধকারে গানের সেই লাঠিটা চুরি করে নেয় আর দেখে এটা একটা মন্ত্রপুত লাঠি। ওনের এটা চুরি করতে অনেক খারাপ লাগে, কারণ এর মাধ্যমে গান সানকে হারাতে পারত। কিন্তু ওর কোনো উপায় নেই, নিজের বোনকে বাঁচাতে ও এটা চুরি করতে বাধ্য হয়। পরদিন ওন সানকে সেই লাঠিটা দিয়ে বলে তার বোন দিয়ে দিতে। সান ওর বোনকে ছেড়ে দেয়, কিন্তু ওন চলে আসার সময় তাদের উপরে আক্রমণ করে দেয়। আর তখনই সেখানে গান চলে আসে পুলিশ ফোর্স সাথে নিয়ে। ওরা সবাই মিলে ওন আর ওনের বোনকে বাঁচিয়ে নেয়। এরপর ওন গানের কাছে ক্ষমা চায় তার লাঠিটা চুরি করার জন্য। তখন গান বলে, আমি রাগ করিনি, আমি তোমার জায়গায় থাকলে এটাই করতাম। তারপর ভাই ওনের বোনকে দেখেই ফিদা হয়ে যায় আর ওর অনেক খেয়াল রাখতে থাকে। তখন রাং চলে আসে আর ওনকে বলে, তুমি আর আমি পুলিশ অফিসার, এই কথা ফাঁস হয়ে গেছে, তাই আমরা আর এই মিশনে থাকতে পারবো না। আমাদের নিয়ম হলো আমাদের পরিচয় কাউকে জানাতে দেওয়া যাবে না, তাই আমাদের ফিরে যেতে হবে। ওরা পুলিশ, কিন্তু এটা কেউ জানে না। তাপু রেগে চলে আসে। তখন রাং বলে, আমি তোমাকে বলতাম, কিন্তু তার আগে সব ফাঁস হয়ে গেছে। তাপু বলে, আমি এজন্য রাগ করছি না, তুমি গানকে একা রেখে কি করে যাবে, ও তোমার বন্ধু। রাং বলে, আমার হাত বাঁধা, আমি চাইলেও থাকতে পারবো না, কিন্তু আমাকে ফিরে আসতে হবে, কারণ আমি তোমাকে পেতে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো কি করে। অন্যদিকে ওন কং এর কাছে ক্ষমা চায়, তাকে সত্যিটা বলেনি বলে। কং বলে, আমি রাগ করিনি, কিন্তু আমি চাই তুমি ফিরে আসো। যাতে ওন ওকে কিস করে বলে, আমি তোমার কাছে অবশ্যই আসবো। আঞ্চানা গানকে বলে, তুমি চলে যাও, তুমি একা সানের সাথে পেরে উঠবে না। কিন্তু গান যাবে না, ও সানের থেকে প্রতিশোধ নিতে চায়। কিন্তু আঞ্চানা বুঝতে পারে এভাবে চলবে না, আমাকেই সানের কাছে যেতে হবে। যার জন্য আঞ্চানা গানকে একা রেখেই সানের কাছে চলে যায়। ওন আর রাং বিদায় নিয়ে চলে যায়। গান ফিরে এসে দেখে আঞ্চানাও চলে গেছে, আর এতে গান প্রচুর একা হয়ে পড়ে। ও আঞ্চানাকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু আঙ্কেল বলে, আঞ্চানা কোনো প্ল্যান করেই হয়তো গেছে, আমাদের বাধা দেওয়া ঠিক হবে না। এদিকে আঞ্চানা সানকে বলে, তুমি যা চাও তাই হবে, কিন্তু তুমি কথা দাও তুমি অন্যায়ের পথ থেকে সরে আসবে। কিন্তু সান আঞ্চানাকেও চায় আর অন্যায়ও ছাড়তে চায় না। দোকমাই আবার আঞ্চানাকে দেখে অনেক রেগে যায় আর জোর করে আঞ্চানাকে বিষ খাওয়াতে চায়। তখন সান আঞ্চানাকে বাঁচায় আর দোকমাইকে বিষ খাইয়ে রাস্তায় ফেলে দিতে বলে। ওন তার আঙ্কেলকে জিজ্ঞেস করে ওর বাবা সানের বিরুদ্ধে কি প্রমাণ পেয়েছিল। তখন আঙ্কেল বলে, তোমার বাবা জানতে পেরেছিল ওই গ্রামে অনেক খনিজ তেল আছে, আর এগুলোই সান আর কমান্ডার নিজের করে নিয়েছিল, যদিও এসব দেশের সম্পদ। এই প্রমাণের জন্যই সান তোমার পরিবারকে মেরে ফেলেছে। যা শুনে ওন ঠিক করে এবার ওর নিজের চাকরি ছাড়তে হলেও সে গ্রামে যাবে আর সানকে মারবে, যাতে রাং ও রাজি হয়ে যায়। সানের লোকেরা দোকমাইকে রাস্তায় ফেলে দেয় আর অপেক্ষা করতে থাকে কখন গান ওকে বাঁচাতে আসবে। তখন ওরা গানকে মেরে ফেলবে। এসবের মাঝে দোকমাই বুঝতে পারে ও এতদিন যা যা করেছে তা অন্যায় করেছে। গান ওকে বাঁচাতে চলে আসে আর সাথে আসে পুলিশ এবং ওন। ওরা সবাই মিলে দোকমাইকে বাঁচিয়ে নেয়, কিন্তু দোকমাইয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায় বিষের জন্য। ও গানের কাছে ক্ষমা চায়। ও সত্যি গানকে ভালোবেসেছিল, কিন্তু সম্পদের লোভে পড়ে গিয়েছিল।
ও জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কোনোদিন ভালোবেসেছো? যাতে গান বলে, না, আমি কোনোদিন তোমাকে নিজের স্ত্রীর রূপে দেখিনি। এটা জানতে পেরে দোকমাই কিছুটা হলেও স্বস্তি পায় আর তখনই মারা যায়। এত কিছুর জন্য আনচানা পুরো পাগল হয়ে যায় আর সানকে মেরে ফেলতে চায়, কিন্তু সান ওকে আটকে দেয়। তখন কমান্ডারের কুনজর যায় আনচানার দিকে আর আনচানার সাথে অসভ্যতা করতে থাকে। আনচানা বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু পেরে উঠছিল না। তখন গান আনচানাকে বাঁচায় আর কমান্ডারকে সেই লেভেলের কেলানি দেয়। তখন সানের লোকেরা মিলে গানকে ধরে ফেলে, কিন্তু মারে না, কারণ ও রাঙের হাতে গানকে মারতে চায়। তাই রাংকে হাতে চাকু দিয়ে বলে গানকে মেরে ফেলতে। রাং চাকু নেয় ঠিকই, কিন্তু উল্টো সানকেই ছুরি মেরে দেয়। আর দেখা যায় সান বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে। সান শুধু দেখছিল রাং কার পক্ষে, যেখানে রাং ধরা পড়ে যায়। এবার তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর একজন সোজা গানের মাথায় আঘাত করে। তাই গান অজ্ঞান হয়ে যায় আর সবাই কান্নাকাটি শুরু করে দেয়, কারণ গান নিঃশ্বাস নিচ্ছে না। এজন্য সানের লোকেরা গানকে দাফন দিয়ে দেয়। গানের পরিবার আর সবাই যখন জানতে পারে যে গান মারা গেছে, তখন সবাই ভেঙে পড়ে। কিন্তু গান এত দূরে গিয়েছে সানের কাছ থেকে প্রতিশোধ নিতে, তাই ওরা নিজের মনকে শান্ত করে আর গানের চলানো পথে চলতে থাকে। সান আনচানার ক্লোজ হয়, কারণ আজ গানও বেঁচে নেই, কিন্তু তবুও আনচানা সানকে সরিয়ে দেয় আর ওকে অনেক খারাপ কথা বলে, যাতে সান রেগে আবারও আনচানাকে আটকে দেয়। সানের লোকেরা গ্রামে আক্রমণ করলে ওনের বোন অনেক ভয় পেয়ে যায়। তখন তাপুর ভাই ওকে শান্ত করতে চায়, এজন্য ওরই আঘাত লাগে। রাং একা সবার সাথে ফাইট করছিল, তাই পেরে উঠছিল না। তখন তাপু ময়দানে নামে। আর তোমাদের হয়তো মনে আছে, তাপুকে গান আর ওন দুজনে মিলে শিখিয়েছে যে কিভাবে ফাইট করতে হয়। তাই তাপু আর রাং মিলে ওদের আচার বানিয়ে ফেলে। ওন টার্গেট করে কমান্ডারকে। ও একাই কমান্ডারকে ওর শখের খনিজ তেলের মধ্যেই মেরে ফেলে আর বলে, মর, আর আমার জন্য দোয়া কর যে তোকে তোর সাধের জিনিসের মধ্যেই মেরেছি। কফিনের মধ্যে গানের কানে ভেসে উঠছিল তার গুরুজির কথা, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে আর শয়তানদের শাস্তি না দিয়ে মরবেও না। এতে গান চোখ খোলে আর আমাদের ভুল ধারণা যে গান মারা গেছে তা ভুল প্রমাণিত হয়, কারণ ওর হৃৎপিণ্ড তখনও চলছিল। গান বেরিয়ে আসে আর সানের কাছে গিয়ে দেখে আনচানার গায়ে বোম ফিট করা হয়েছে। গান বুঝতে পারছিল না এই বোম ডিফিউজ কি করে করে, কারণ ও পুলিশ ছিল আর ও এটা জানে বোম ডিফিউজ কি করে করতে হয়। তখন আনচানা বলে, এটা ডিফিউজ করা যাবে না, এটা রিমোটের মাধ্যমে চলে। তখনই সান চলে আসে আর বলে, তুমি আনচানাকে বাঁচাতে চাইলে আমার সাথে ফাইট করো আর রিমোট নিয়ে নাও। এতে গান রাজি হয়, কিন্তু সান এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছে, কারণ ওর কাছে দুটি মন্ত্রপুত্র লাঠি রয়েছে। তখন গানের মনে পড়ে গুরুজি বলেছিল এইসব লাঠিতে কোনো পাওয়ার নেই, আছে শুধু তোমার মনে। এটা ভেবে গান আবার নিজের মধ্যে শক্তি পায় আর সানের সাথে ফাইট করে। এবার সে সানকে হারিয়ে দেয় আর আনচানাকেও বাঁচিয়ে নেয়। এরপর থেকে ওনের বোন সুস্থ হয়ে যায় আর তাপুর ভাইও ওর পেছনে হাত ধুয়ে লেগে পড়ে। অর্থাৎ ওদের লাভ স্টোরিও ডানা ছড়াচ্ছে। ওন কংকে নিয়ে এবার সিরিয়াস হয়ে যায় আর বিয়ের প্রস্তাবও দিয়ে দেয়, যাতে কং লজ্জা পেয়ে যায়। আর আমাদের সবার প্রিয় জুটি এখনো ঝগড়া করছিল, কারণ রাং একবারও তাপুর সাথে দেখা করতে আসেনি। রাং বলে, আমি বিজি ছিলাম, কিন্তু এখন থেকে আমি আর কোথাও যাব না, তোমার কাছেই থাকবো। সে তাপুকে বিয়ের জন্য প্রপোজও করে দেয়, যাতে প্রথমে তাপু দেমাগ দেখালেও পরে রাজি হয়েই যায়। ফাইনালি অনেক বাধা বিপত্তি পর গান আর আনচানা এক হয়েছে, যেখানে গান নিজের হারানো পুলিশের চাকরি আর হারানো সম্মানও ফিরে পায়। আর এভাবে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আমার কিন্তু এই ড্রামাটি অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।